আলহামদুলিল্লাহ, আবার আমরা দিনিয়াত মক্তবের কাছে চলে আসছি। তো দিনিয়াত মক্তবের যিনি হুজুর ওস্তাদজি, উনি আজকে তিনার ছাত্রদেরকে ইফতারি দিবেন। তো আমরা আজকে দেখব হুজুর কিভাবে ইফতারি দিতেছে। তোমরা এদিকে তাকাও, তোমরা যে মক্তব পড়তে আসো, তোমাদের কার কার বাবারা নামাজ পড়ে? হাত তুলো দেখি। মাশাল্লাহ, হাত নামাও। এবার কার 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 মা নামাজ পড়ে? হাত তুলো। মাশাল্লাহ, তোমাদের বাবা মাকে সবসময় কি বলবা? নামাজ পড়ার কথা বলবা, হ্যাঁ? এরপরে তোমাদের বাবা মাকে থাকে, বড় বোন থাকে, তাদেরকেও নামাজের কথা বলবা, হ্যাঁ? তোমার ভাই, তোমার বাবা যদি কোরআন তেলাওয়াত না করতে পারে, তাহলে তোমাদের বাবাকে বলবা, তোমাদের ভাইকে বলবা যে আমাদের হুজুর মসজিদে পড়ায়, বয়স্ক যারা আছে তাদেরকেও পড়ায়, আপনারা পড়তে যান, কোরআন পড়তে হবে, পরকালে কোরআন আপনার সাথে যাবে। বুঝে আসছে? তোমরা সবাই তোমাদের বাবা মাদেরকে কী করবা? নামাজের কথা বলবা, কোরআন শিক্ষার কথা বলবা, হ্যাঁ? যে আমরা কোরআন শিখতেছি, শুধু কোরআন শিক্ষা আমাদের জন্যই না, তোমাদেরকেও শিখতে হবে। কারণ আমি যেটা কোরআন শিখবো এটা আমার কবরে যাবে, আপনারা যেটা শিখবেন ওইটা আপনাদের কবরে যাবে। ঠিক আছে? এখন হুজুর আপনাদের জন্য অনেক সুন্দর ইফতারির ব্যবস্থা করছেন। এক এক করে আমরা সিরিয়ালভাবে নিব আর চলে যাব, হ্যাঁ? ওস্তাদজি, আমাদের ওস্তাদজি ইনশাল্লাহ ইফতারি দিতেছে। আমরা সবাই এইভাবে উদ্যোগ নিতে পারি, ছোট ছোট বাচ্চাদেরকে। আমি এর আগেও শুনছি, যখন বাচ্চারা পড়া পারলে হুজুর চকলেট দেয়, বিভিন্ন খাবার জিনিস দেয়। ডানা দিয়ে মাশাল্লাহ, মাশাল্লাহ, অনেক বাচ্চা, মাশাল্লাহ। আল্লাহ এই বাচ্চাগুলোকে তুমি দিনের জন্য কবুল করো, আমিন আমিন। মাশাল্লাহ, অনেক ছোট বাচ্চা। আমরা সবাই আমাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠাবো। হুজুর, আপনি যে ইফতারি দিলেন, আপনার মনের ভাবটা একটু প্রকাশ করেন, কেমন আনন্দ লাগতেছে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বাচ্চারা ওদের খেলার সময় ফেলে মানে খুশি মনে কোরআন শিখতে আসে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো আমি আমার নিজের মন থেকে এটা ব্যবস্থা করছি যে আমার নিজের থেকে নিজে খরচ করে বাচ্চাদেরকে সাধারণভাবে একটু ইফতারির ব্যবস্থা করবো। আলহামদুলিল্লাহ, আজকে এটা আল্লাহ কবুল করছে, যেটা আজকে এটা সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ। আর এইভাবে ইফতারি দেওয়া অথবা বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটু করে ছোটোখাটো জিনিস হাদিয়া দেওয়া, এর দ্বারা বাচ্চারা কোরআন শেখার জন্য, আসার জন্য একটু আগ্রহ জাগে। এটা আমরা যারা আছি আমরা সবাই এরকম করতে পারি, যারা মহল্লায় পড়াই, বিভিন্ন মসজিদে পড়াই। তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই কি করবেন, বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন। যেই সমস্ত মসজিদে মক্তব চালু নেই, আমরা মক্তব চালু করতে পারি, দিনিয়াতের তত্ত্বাবধানে ইনশাল্লাহ চালু করতে পারি। এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।